আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবু ইন সাল্লা ফি সাওবিন মুসাল্লাবিন আও তাসাবিরা হাল তাফসুদু সালাতুহু আমা ইউনহা আন যালিকা। আজকের বক্তব্যের বিষয় হলো ক্রুশ চিহ্ন অথবা ছবিযুক্ত কাপড়ের সালাত আদায় করার সম্বন্ধে। এর সম্বন্ধে কোরআন হাদিসে কি বলেন? যে হাদিসটা তাহলে সহিহ বুখারী প্রথম খণ্ড অধ্যায় ৬০ পর্ব হচ্ছে ১৫, হাদিস নাম্বার হচ্ছে ৩৩৪। আন আনাসিন ইবনু মালিক কানা কিরামুন লি আইশা তাসাতারাত বিহি জানিবা বাইতিহা ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিতি আন্না কিরামাকি হাসা ফাইন্নাহু লা তাসালু তাসাবিরুহু তারিজু ফিস সালাতি। আনাস রাদিয়াল্লাহু হতে বর্ণিত, আয়েশা রাদিয়াল্লাহু নিকট একটা বিচিত্র রঙের পাতলা পর্দার কাপড় ছিল। তিনি তা ঘরের এক দিকে পর্দা হিসেবে ব্যবহার করেছিলেন। নবী সাল্লাম বললেন, আমার সামনে থেকে তোমার এই পর্দা সরিয়ে নাও, কারণ সালাত আদায়ের সময় এর ছবিগুলো আমার সামনে ভেসে ওঠে। তাহলে এখানে যে বিষয়টা এই হাদিস দ্বারা স্পষ্ট হয়ে গেল, বাংলাদেশ হল বিশ্বের মাঝে অনেক বর্তমান নেটের যুগ। নেটের যে বিষয়টা, চোখে যদি কোনো জিনিস ভেসে ওঠে তো সালাতে অমনোযোগী হবে, সালাতে বিঘ্নতার সৃষ্টি হবে। আমরা বর্তমানে ভালো বিষয়ে দেখতে যে আমরা বেশিরভাগ খারাপ জিনিস কিন্তু দেখে ফেলি নেটের মাধ্যমে, টেলিভিশনের মাধ্যমে, যেটা কোরআন হাদিসের সাপোর্ট করে না। টেলিভিশন, এই যারা মাযহাব ভিত্তিক লোক, তারাই কিন্তু টেলিভিশনের প্রতি বেশি আগ্রহী। তাহলে এই যদি আপনি কোরআন হাদিস মানতে যান, টেলিভিশন দেখা যাবে না। ছুরি দ্বারা মানুষকে খুনও করা যায়, আবার ছুরি দ্বারা উপকার করা যায়, নিজের আত্মরক্ষা করা যায়, আবার গরু জবাই করা যায়। তাহলে আপনার যুক্তি দিয়ে কিন্তু ইসলাম চলে না। সেটি আমি বহুত হাদিসে বলেছি। সহিহ বুখারীর ৩ নম্বর খণ্ড হাদিস নাম্বার হচ্ছে 3181-82। যুক্তি দেওয়া না হাদিসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কোনো যুক্তি চলে না। যে এই কাজ করবে সে ফাসাদ সৃষ্টি করলো। এই হাদিস দ্বারা কাপড় এর মধ্যে কোনো ছবি আলাযুক্ত কোনো কাপড় মুসলমান ব্যবহার করতে পারবে না। যে কাপড়ের নকশা আছে, রেশমি কাপড় পুরুষের জন্য হারাম। যে কাপড়ের নকশা আছে, ছবি আছে, সে কাপড় পুরুষ ব্যবহার করতে পারবে না, এটা নিষেধ পুরুষের জন্য। এবং মুসলমান টিভি মধ্যে বেশিরভাগের, আপনার নেটের যুগ, মোবাইলের মধ্যে বেশিরভাগের নগ্ন ছবি আসে, সেটি ফেসবুক হোক, ইউটিউবে হোক, সেগুলো পরিত্যাগ করতে হবে। যে জিনিস চোখের সামনে ভেসে উঠবে, ক্ষতিকর জিনিস, সালাতে অমনোযোগী হবে, এরকম জিনিস মুসলমানের জন্য জায়েজ নয়। এবং পাতলা কাপড় ব্যবহার করা জায়েজ নয়, যেটা শরীরের আকর্ষণ, মানুষের পুরুষকে আকৃষ্ট করবে, সেটা মুসলমানের জন্য জায়েজ নয়। যে তিনটির কথা এখানে উপস্থাপন করেছি, 1995 জন এই তিনটির সাথে জড়িত আছে। আমি বলবো আমার তরফ থেকে সে যেন সেটা পরিত্যাগ করে। আর যেটি কোরআন হাদিসের দলিল নেই, এরকম জিনিস যদি কেউ যুক্তি দিয়ে দাঁড় করায়, সে একটি টাটকা শয়তান। হাদিস সহিহ বুখারী ৩ নম্বর খণ্ড 3181-82।